কৃষ্ণা দাস বাহুলি কিচেনে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি নিজের লাড্ডু গোপালের জন্য পটলি রেসিপি বানাচ্ছি। তো চলুন দেখে নিচ্ছি। আমি আগের থেকে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, ময়দাটা মেখেছিলাম, ওটা দিয়ে একটু আটা মিলিয়েছিলাম, এখানে মেখে রাখা আছে, আর লেচি বানিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে আলু সিদ্ধ করে এর পুর বানিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি বাদাম ভাজা, একটু নারকেল, একটুখানি মটরশুঁটি, তারপরে আদা কুচানো একটু দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু গোলমরিচ, আপনি চা দিতেও পারেন, নাও দিতে পারেন, একটু কালো নুন, তারপরে আমি এখানে একটু হলুদ, ধনে, জিরে পাউডার আর নুন আপনি হিসাব করে দেবেন যেমন যা। তো এটা আমি বানিয়ে এখানে রেখে দিয়ে এবার আমি এটাকে এখন বানাবো। তো চলুন দেখে নিচ্ছি। আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, গ্যাস ধরিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাক, তারপরে আমি বানানো শুরু করছি। এটা খুব ইজি রেসিপি হচ্ছে, আপনি এরকম করে বানাতে পারেন, বাচ্চাদেরও ভালো লাগবে, আর আপনি লাড্ডু গোপালকেও এরকম ভোগ লাগাতে পারবেন। ঝটপট রান্না হয়ে যাবে, এবারে বেশি কিছু করতে হবে না, খেতেও এটা ভালো লাগবে, আর একটুখানি এটা সব থেকে আলাদা রেসিপি। আমি ভাবলাম কি সবসময় তো বানেই তিকোনি টাইপের লোকরা সমোসা বানায়, কিন্তু আমি ভাবলাম কি এটা আমি একটু পটলি টাইপের বানাই, মানে একটু ডিফারেন্ট করে বানাই। বাস এইভাবে এটাকে এমনি করতে হবে, কিছু আর করবো না, এটা এইভাবে এমনি করে এমনি করে রাখতে হবে। এটাকে আমি রেখে দিলাম, আর আমি দেখুন কেমন করে বানাচ্ছি। ব্যাস হয়ে গেল। অতটাই ভরবেন যতটা ভরতে পারবেন, নাহলে বেশি ভরে দিলে কি হবে, এটা ফেটে যেতে পারে। এমনি করে এইভাবে মুখটা এমনি ছোটো বানিয়ে, কিছুটা শেপটা একটুখানি মোদকের মতন লাগছে। এই যে গণপতি বাপ্পার পুজো হয় তো লোকরা মোদকের মতন বানায়, তো ওরকম টাইপের। এটাকে সেও বলতে পারো মোদকের মতন, কিন্তু আমি এটাকে পটলি সমোসা নাম দিয়েছি। আচ্ছা, আপনি যেমন চান সেমন বানাতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। গোপাল আমার ছোট, এই জন্য আমি ছোট ছোট এটা বানাচ্ছি। এটা বাচ্চাদেরও খুব ভালো লাগে, আর দেখতেও সুন্দর লাগে। সবথেকে বড় কথা, এর মধ্যে কোনো ঝঞ্ঝট নেই। এইভাবে হয়ে গেল। তো এই চারটে আমি বানিয়ে দিয়েছি, তো এই চারটেকে আমি এখানে ফ্রাই করে নেব। এবং কি ভাব, কি সুন্দর করে এটা হচ্ছে। কি ভাল লাগছে তেলের মধ্যে, একটা ডিফারেন্ট রেসিপি লাগছে, কিন্তু আমার তো দেখে খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে আপনি এটা জানাবেন। আমি সবসময় ভাবতে থাকি কি আমি আজকে গোপালকে কী দেবো, কী বানাই। আমি ওনাকে আগে জিজ্ঞেস করে নিই কি তোমার আজ কী খাবার ইচ্ছা আছে বলো, তারপর আমি ফট করে বানিয়ে দিই। আমার মেয়েও আজকে বলছিল কি মা আজকে কিছু একটা নতুন বানাও। আমরা দেখি একটু গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি হালকা একটু হালকা একটু লাল হয়ে গেছে, এটাকে একটু আরও আমি ব্রাউন করে এটা ভাজবো।
দেখতে কি সুন্দর লাগছে, ডিজাইনটাও খুব ভালো হয়েছে। একদম লাগছে কি মোদকের মতন, কিন্তু এটা মোদক না, লাগছে মোদকের মতন। দেখবেন আবার পুড়ে না যায়, এই জন্য এটাকে চালাতে থাকতে হবে আস্তে আস্তে করে। আপনি এটাকে চাটনির সাথে দিতে পারেন, সসের সাথে দিতে পারেন, কিছুর সাথে দিতে পারেন, নাহলে বিকেলবেলা চায়ের সাথেও এটা খেতে পারেন। একটা ডিফারেন্ট, কেউ দেখে বুঝতেই পারবে না কি এটা সমোসা, অন্যই রকমের জিনিস। এটা আমি আলু দিয়ে বানিয়েছি, আপনি চান তো এর মধ্যে মিষ্টি মানে খোয়া দিয়ে ভরেও বানাতে পারেন, একটা মিষ্টি রেসিপি হয়ে গেল, এরকম করেও বানাতে পারেন। কোনো দরকার নেই কি এটাকে আপনি আলু দিয়েই বানাবেন, নুনটাই বানাবেন, মিষ্টিও বানাতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করছে, যেমন চান ওরকম বানাতে পারেন। এ দেখুন কি সুন্দর এটা লালটে লালটে ভাব হয়ে এসেছে। এবার আমি এটা বেশি আর ফ্রাই করবো না, নাহলে এটা পুড়ে যাবে। এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে প্লেট নিয়ে নিই, গ্যাসটাকে অফ করে দেবো। এই যে আমার এটা পটলি সমোসা তৈরি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সস দিয়ে দেবো। আপনি চান তো এটাকে ডেকোরেটও করতে পারেন, এখানে একটুখানি বাদাম রেখে দিলেন এমনি করে। এটা আমার পটলি সমোসা তৈরি হয়ে গেছে। তো চলুন আমি গোপালকে এটা ভোগ লাগিয়ে। এই দেখুন এটা আমার পুজো রুম, গোপাল আমার আর লাডু আমার বসে আছে। তো ভোগ আমি লাগিয়ে দেব। আসো এবার গোপাল, আসো আমার লাড্ডু, এসে তুমি এবার ভোগ লাগাও। আজকে আমি তোমার জন্য নতুন রেসিপি এই যে সমোসা বানিয়েছি, পটলি সমোসা রেসিপি বানিয়েছি। তুমি আসো, এসে ভোগ লাগাও। তো আপনাকে কেমন লাগলো? দুঃখ হোক ইয়া সুখ হোক, সবসময় আপনি হাসতে থাকবেন। তো আবার নতুন ব্লগ নিয়ে মিলছি, তাহলে বাহুবলী কে নমস্কার, রাধে।